দেখে মনে হবে চামড়া পুড়ে গেছে, চামড়া খসে খসে পড়ে, চামড়ায় ফোস্কা পড়ে। এইটা শুধুমাত্র একটা ঔষধ খাওয়ার কারণে হতে পারে। স্টিভেন জনসন সিনড্রোম, এইটা একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। কিসের প্রতি হাইপার সেন্সিটিভিটি? ড্রাগের প্রতি। অর্থাৎ আপনি যে ঔষধ খাচ্ছেন সেই ঔষধের প্রতি আপনার একটা অ্যালার্জিক রিয়াকশন হবে। এই হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনের ফলে আপনার বডি, আপনার যে স্কিন, আপনার মিউকাস মেমব্রেনকে নিজের শত্রু মনে করে তার বিরুদ্ধে কাজ করা শুরু করবে। ফলে আপনার স্কিনটা আগুনে পুড়ে যাওয়ার মতো অবস্থা হবে, সেই স্কিনটা খসে পড়বে, সেই স্কিনে বিভিন্ন ধরনের ফোস্কা পড়বে। কি কি ঔষধ খেলে এই স্টিভেন জনসন সিনড্রোম হতে পারে? যেমন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্স, ব্যথার ঔষধ, বাতের ঔষধ, খিঁচুনির ঔষধ, এমনকি দোকান থেকে আপনি যে নাপা কিনে খাচ্ছেন বা প্যারাসিটামল কিনে খাচ্ছেন, এই নাপা খেলেও আপনার স্টিভেন জনসন সিনড্রোম হতে পারে। আগে থেকে বোঝার কোনো উপায় নাই কেউ এই রোগে আক্রান্ত হবে কিনা। আপনি যখন কোনো ডাক্তারের কাছে যান, সেই ডাক্তার আপনার হিস্ট্রি নিয়ে আপনার সব অবস্থা বিবেচনা করে আপনাকে একটা ঔষধ প্রেসক্রাইব করে। কিন্তু আপনি যখন ঔষধের দোকানে যান, তখন ঔষধের দোকানদার কিন্তু সে কোনো কিছুই জানে না, সে শুধু ঔষধের নামটাই জানে। সেই ঔষধ আপনি খেতে পারবেন কিনা সেই সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। কি ডোজে আপনাকে ঔষধ দিতে হবে, কতদিন দিতে হবে, সে কিছুই জানে না। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধের দোকানদারের পরামর্শে যদি কোনো ঔষধ খান, তাহলে স্টিভেন জনসন সিনড্রোম হওয়ার সম্ভাবনা অনেক গুণেই বেড়ে যায়। সবাই সতর্ক থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন।